চলো আমরা কিছু সহজ সহজ পদ্ধতিতে ত্রিকোণমিতিক কিছু বেসিক সূত্রগুলো শিখে ফেলি আজকে। বেসিক সূত্রের মধ্যে কি আছে? sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এগুলোকে যাদের মনে রাখতে খুবই বেশি প্যারা লাগে তাদের জন্য আমি কিছু সহজ সহজ শব্দ নিয়ে আসছি, যেমন সাগরে কলা, স্যাকাটাঙ্কি এবং কোকা কোলা। সাগরে কলার সাগরের স দিয়ে আমি বুঝেছি এখানে sin স্কয়ার থিটা, কলার ক দিয়ে আমি এখানে বুঝেছি cos স্কয়ার থিটা। তাহলে আমরা ইজিলি বলতে পারি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। খুবই ইজি এখানে। আবার সেকাটাঙ্কে দিয়ে আমরা এখানে কি বুঝাইছি? সেকার দিয়ে আমি বুঝেছি এখানে sec স্কয়ার থিটা, টাঙ্কি দিয়ে বুঝেছি আমি এখানে tan স্কয়ার থিটা। sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 হয় সেই ক্ষেত্রে। আবার আমি এখানে কোকা কোলা দিয়ে কি বুঝাইছি? কোকার কো দিয়ে এখানে বুঝেছি আমরা cosec স্কয়ার থিটা, কোলা দিয়ে বুঝেছি আমরা এখানে cot স্কয়ার থিটা। তাহলে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল 1 বলা যায় এখানে। যাদের কাছে অনেক প্যারা লাগছে আমার মনে হয় তাদের কাছে এখন একটু হলেও সহজ লাগতেছে। দেখো, তুমি যদি তিনটা সূত্র শিখতে পারো তুমি কিন্তু টোটাল তিনটা 9টা সূত্র করতে পারবা। কিভাবে? তুমি এখান থেকে sin স্কয়ার থিটা সূত্র বের করতে পারবা। কিভাবে? তুমি শুধু sin স্কয়ার থিটাকে রাখো, রেখে দিলাম। তুমি এখান থেকে cos টাকে ডান সাইডে পাঠিয়ে দাও, তাহলে কি হবে? cos এখানে প্লাস ছিল, ডানে গেলে সে মাইনাস হয়ে যাবে। তাহলে এটা কি বলা যায়? 1 মাইনাস cos স্কয়ার থিটা। তাহলে কি sin স্কয়ার থিটা একটা সূত্র পেলাম আমরা কি 1 মাইনাস cos স্কয়ার থিটা। আবার এখান থেকে তুমি যদি cos স্কয়ার থিটা সূত্র লেখো, সেম ওয়েতে সাইনটা ডান সাইডে পাঠিয়ে দিবা, সেই ক্ষেত্রে কি হবে? 1 মাইনাস sin স্কয়ার থিটা হয়ে যাবে এখানে। বুঝতে পারছো? সেম টাইপটা আমরা sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটার ক্ষেত্রে করব। কিভাবে বলতো? আমরা শুধু sec কে বাম সাইডে রাখবো। sec কে বামে রাখলে tan টা যদি তোমার ডান সাইডে চলে যায় তাহলে কি হবে? 1 প্লাস tan স্কয়ার থিটা হয়ে যাবে এখানে। এই জায়গা থেকে তুমি যদি একটু খেয়াল করো, তুমি এইখান থেকে tan স্কয়ার থিটা সূত্র বের করবা, তাহলে কি 1 টা তোমার এই জায়গাতে চলে আসবে। 1 টা যদি এখানে আসে শুধুমাত্র 1 এর চিহ্ন পরিবর্তন হবে, sec এর তো কোনো চিহ্ন পরিবর্তন হবে না, শুধুমাত্র 1 এর চিহ্ন পরিবর্তন হবে। তো এখান থেকে আমরা বলতে পারি কি sec স্কয়ার থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু tan স্কয়ার থিটা। অনেকে ভুলে যাবা, বাট ভুলার কিছু নাই। 1 টা জাস্ট এখানে পাঠিয়েছি, 1 ছিল প্লাস, এখানে আসলে কি হলো? মাইনাস হয়ে গেল। খুব ইজিলি আমি জানতে পারলাম কি tan স্কয়ার থিটা সূত্র হলো sec স্কয়ার থিটা মাইনাস 1। সেম নিয়মটা কিন্তু এই কোকা কোলার ক্ষেত্রে হবে, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটার জন্য। সেক্ষেত্রে কি হবে বলো তো? cosec স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কি হবে? 1 প্লাস cot স্কয়ার থিটা হবে। আবার সেম নিয়মটা tan এর মতো হবে, 1 টাকে জাস্ট এখানে পাঠিয়ে দিলে কি 1 টা জাস্ট মাইনাস হয়ে যাবে, তখন কি হবে? cosec স্কয়ার থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু cot স্কয়ার থিটা। এইভাবে খুব ইজি নিয়মের মাধ্যমে আমরা কিন্তু 3 তিরিকা 9টা সূত্র খুব ইজি নিয়মে শিখে ফেললাম। আজকে এই পর্যন্তই, আশা করি তোমরা ভালো থাকবে। আল্লাহ হাফেজ।